ঢাকা সাম্বার থেকে মেসেস আলহাজ ভান্ডার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দরদাম জানাবো এবং আমরা সরাসরি এই আলহাজ ভান্ডার থেকে যুক্ত হব, ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে আজকের যে বাজার যে বৃদ্ধি হয়েছে সর্বশেষ বিস্তারিত তথ্য জানাবো আমরা। ইতিমধ্যে সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, প্রতিষ্ঠান কেমন চলছে আপনাদের? প্রতিষ্ঠান এখন ভরা মৌসুম তো 9 মাস বসেছিলাম, কোনো পেঁয়াজ টিয়াজ আমদানি কম হয়েছে, রপ্তানি কম হয়েছে। এখন ভরা মৌসুম, এখন কৃষকের পেঁয়াজ আসতেছে। আমরা হলে কমিশন এজেন্ট, যত আমদানি রপ্তানি হবে তত আমাদের লাভ। আমদানি রপ্তানি কম হলে আমাদের লস, পেঁয়াজের বাজার বাড়লেও আমাদের লস। ভালো হলো। আচ্ছা, বাজার আজকে বাড়ছে না কমছে? আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91 থানা, 415 ইউনিয়ন লোক পেঁয়াজ উঠাতে পারি নাই। জমিতে কুয়াশা এবার যেগুলো উঠাইছে, আপনার বাংলাদেশের যেগুলো ফেরি আছে সব ফেরিগুলো কাল রাত 9টার থেকে বন্ধ, আজ সকাল 9:15টায় ফেরিগুলা চালু হয়েছে। যেগুলো পেঁয়াজ ঢাকামুখে ছিল সব ফেরি বন্ধের কারণে ট্রলার বন্ধ রয়েছে, এই গাড়ি বন্ধ রয়েছে। এখন এই যে গাড়িগুলো আটকে গেছে নদীর মধ্যে, কুয়াশার কারণে আসতে পারি নাই। এই গাড়িগুলো আসলে বাজার আবার আগের মতো গতকাল হয়ে যাবে। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পেঁয়াজ আমদানি কম হয়েছে, এই জন্য বিন্দু পরিমাণ বাজার একটু বাড়তি হয়েছে। 49, 50, 52 উর্ধে সকালবেলা 2-1টা মাল 54 টাকা বিক্রি হয়েছে। এই হলি বাজার, এই হচ্ছে বাজার। আসলে এই মূলত তার মানে আমদানি কম হওয়ার কারণে বাজার একটু বাড়ছে না? জি, আমদানি কম হওয়ার কারণে বাজার একটু বাড়ছে। হ্যাঁ, আমদানি কম হওয়ার কারণে কয়েকটা কারণ, প্রধানত কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া, চুঙ্গাডাঙ্গা এবং আরো 9টা ডিস্ট্রিক্টে তাপমাত্রা 9 ডিগ্রি, বুঝছেন। কুয়াশা ছাড়া কোনো রোদ নাই, এই জন্য পেঁয়াজ জমির থেকে উঠাইতে পারি নাই। আর যে কটা ফেরিঘাট আছে, দৌলতদি, গোয়ালনন্দ, আরিসা, সব ফেরি বন্ধ। ফেরির উপরে পেঁয়াজের গাড়ি আছে, এই গাড়িগুলো আসলে বাজার আবার কমে যাবে। আচ্ছা আচ্ছা কাকা, আসলে ঘরে বেচা বিক্রি কেমন ছিল আজকে? বেচাকেনা সকাল 6টার থেকে শুরু করেছি, প্রচুর বেচাকেনা করেছি। আচ্ছা, এখানে কি কৃষক আর যারা ক্রেতা রয়েছে না? হ্যাঁ হ্যাঁ মানে একসাথেই রয়েছে? হ্যাঁ, ক্রেতাও আছে, বিক্রেতাও আছে, কৃষকও আছে। উনি কি কৃষক? হ্যাঁ, উনি কৃষক। আচ্ছা, মানে পাশে বসে রাখছে। হ্যাঁ, বহরা গেছি। উনি 36 বিঘা বই পেঁয়াজ লাগাইছে। উনি বাংলাদেশের 3য় কৃষক। আমি রাজশাহী বাগা থানা, ফতে মোহাম্মদপুর গ্রামে, বাগা থানা, রাজশাহী জেলা। আসাদুল ইসলাম, পিতার নাম আশরাফুল ইসলাম। উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর কৃষক। উনি 185 বিঘি জমি পেঁয়াজ লাগাইছে। আর কুষ্টিয়াতে শহীদুল ইসলাম সাধু নামে একজনা, উনি 75 বিঘি পেঁয়াজ লাগাইছে। উনি 2য় কৃষক। আর ইনি হচ্ছে বাংলাদেশের 3য় কৃষক, 36 বিঘা বই পেঁয়াজ লাগাইছে। গতবার পেঁয়াজ লাগা লস খায়, ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে গেছে, গরুর হালের গরু মরু সব বিক্রি করে। আবার এবার পেঁয়াজ লাগাইছিল। এবারও ভারত থেকে পেঁয়াজ আসার কারণে বাজার অস্বাভাবিক কমে যাওয়ার কারণে যেটা লাভের আশা করেছিল, এই আশার থেকে বঞ্চিত হয়ে গেছে। এখন নিরাশা হয়ে গেছে। ভারত থেকে এত পরিমাণ পেঁয়াজ আইছে, আপনার ভারত থেকে পেঁয়াজ আনতে যেসব অফিসার মন্ত্রণালয় ঘুষ খায়, আপনি দেখবেন পরশুদিন চ্যানেল আইতে যেসব সংবাদ পরিবেশন হয়েছে, এই বিদেশ থেকে পেঁয়াজ আসতে গিয়ে যে আইপি দিয়াকে অনুমোদন দিতে গিয়ে বড় বড় অফিসার মন্ত্রণালয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খায়, এই দেশে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে বাজার সয়লাভ করে ফেলছে। আচ্ছা, আমরা একটু জানতে চাই এই মুহূর্তে আপনাদের কাছ থেকে, আসলে এখন এই মুহূর্তে কৃষকের যে অবস্থান রয়েছে এলসি পেঁয়াজ আসার পরে কি অবস্থায় আছে একটু জানাবেন। কৃষকের অবস্থা কি বলবো, ভাষা নাই। আমি ডিকশনারিতে ভাষা খুঁজে পাই নাই। 13 বছর 9 মাস হয়ে আজ 13 দিন দেশ স্বাধীন হলো। একটা সরকার সক্রিয়ভাবে এই দেশপ্রেম তাদের মধ্যে পাই নাই। কৃষকের পাশে কোনো সরকার দাঁড়ায় নাই। কৃষক বান্ধব কোনো মন্ত্রী কি কোনো মন্ত্রণালয় আমি পাই নাই। একমাত্র শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের কৃষককে ভালোবাসতো, মাটিকে ভালোবাসতো, দেশপ্রেমিক ছিল। উনি 2 বছর
দেশে কৃষকের হাতে চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি দিছিল, মাঠে মাঠে ডিপটি কল বহা দিছিল, মাঠে মাঠে চকে চকে ডিপটি কল বহা দিছিল, খাল খনন করেছিল, রাস্তার ধারে কলার গাছ লাগাইছিল, কিন্তু আততার হাতে উনি মৃত্যুবরণ করেছে। আল্লাহ যেন ওনার বেহেশতের প্রথম স্থান দান করে। আচ্ছা। এরপরে 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল, অত্যন্ত পরিতাপের বিষয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনি তো কৃষি বিপ্লব ঘটাতেই পারেনি, আরো রাজনৈতিক প্রতিহিংসায় উনাকে জেল খাটতে হয়েছে। এরপরে আচ্ছা। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের মাটিতে 17 বছর নির্বাসনে থাকি, 18 বছর নির্বাসনে থাকি বাংলাদেশের মাটিতে পাও দেশে, কিন্তু পাকার উপর পাও দি নাই, জুতা খুলি মাটির উপরে পাও দেশে। উনার বাপের উনার মার আদর্শ পালন করে বাংলাদেশে 18 বছর পরে জুতা খুলে মাটির উপর পায়ে দিয়ে দেশে অবতরণ করেছে। আচ্ছা, একটু জানতে চাইবি যে আসলে আজকের এই দিনে যে এলসি গুলো আসতেছে, আমরা যতটুকু জানি যে 16ই জানুয়ারির পরে যারা সবচেয়ে বেশি আইপি দিয়েছে, যেমন প্রথম তো দিচ্ছে 1500 টনের আইপির অনুমোদন, তারপর দিচ্ছে 3000 টন, তারপরে হচ্ছে 4200 টনের যে আইপির অনুমোদন। তো আমরা যেহেতু জানি যে যারা 4200 টন দিছে, সেই 4200 আইপির যে অনুমোদন সেটা 16 তারিখে শেষ হবে। আর যেগুলো ছোট ছোট আইপি সেগুলো একটু সময় একটু বাড়িয়ে দিয়েছে, কেন একটু জানাবেন? জি শোনেন, এটা হচ্ছে আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব, উনি হঠাৎ করে কাল্পনিক একদিন বাজার বাড়ছিল, তাই কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কিছু পেঁয়াজের এলসি দেওয়ার কথা বলছিল, কিন্তু অসাধু মন্ত্রণালয়, অসাধু ব্যবসায়ীরা, অসাধু অনুমোদনকারীরা কোটি কোটি টাকা ঘুষ বিনিময়ে আপনার যেমন আসিফ নজরুল সাহেব এলসি 1500 টন এলসি আনতে বললো, আনলো, আবার 1500 টন আনতে বললো, আনলো, তারপরে বন্ধ করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনার বাংলাদেশের 2000 ইম্পোর্টার হাইকোর্টে রিট পিটিশন করে আবার 4200 টন এলসির অনুমোদন হয়েছে। এটা আমরা পরস্পর শুনতেছি, এখন দেখা কথা না, শোনা কথা। এটা হাইকোর্টে রিট পিটিশন করে 2000 ইম্পোর্টার তারা আইপি নিয়েছে। এটা শুনতেছি 15-16 তারিখ পর্যন্ত আপনার এই পেঁয়াজা আসতে পারে। আচ্ছা। এটা শোনা কথা, বাস্তবসম্মত না। আচ্ছা। তবে যদি এই 42,000 টন এলসি বাংলাদেশে প্রবেশ করে, পেঁয়াজের কেজি 42,000 না 4200 টন, 4200 টন, 4200 টন 42 টন এলসি যদি বাংলাদেশে প্রবেশ করে, পেঁয়াজের বাজার আরো পড়ে যাবে। কারণ হচ্ছে এখন আমি 8টা ডিস্ট্রিক্ট সফর করেছি 4 দিনে, 270টা থানা, 270টা ইউনিয়ন আর 54টা থানা সফর করেছি। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে, আল্লাহ ফলন দিয়েছে। এবার এই দেশ স্বাধীনের পরে এইবার যে ফলন হয়েছে, এমন ফলন আর কখনো হয় নাই। বাংলাদেশে বাৎসরিক চাহিদা 35 লাখ টন, এবার এই 3 মাসে উৎপাদন হবে 72 লাখ টন। আচ্ছা। এবং সরকার যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করে, রসুন আমদানি না করে, কোনো পণ্য আমদানি না করে, যদি বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দেয়, এই দেশের কৃষক দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলেও, স্বল্প মেয়াদী পরিকল্পনা নিলেও পেঁয়াজ যদি কালে মনের মতো করে লাগায়, পৃথিবীর মধ্যে কোনো কান্ট্রি নাই যে এই দেশের মতো মাটি আর কোনো কান্ট্রি নাই। সোনার বাংলা, সোনা ফলাবে। কৃষকের পাশে যদি কালে কোনো মানে সরকার দাঁড়ায়, কি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় দাঁড়ায়, তাদের সার একটু ভর্তুকি দেয়, আপনার পানিতে বিষে ভর্তুকি দিল, আপনার সারে ভর্তুকি দিল, স্বল্প ইন্টারেস্টে লোন দিল, এইভাবে কৃষকদের যেসব সহযোগিতা করা লাগে এগুলি সরকার করে, তাহলে এই দেশে 4 মাসে কৃষি বিপ্লব ঘটা বাংলাদেশের পেঁয়াজ লাগবে 35 লাখ টন, পেঁয়াজ উৎপাদন হবে 1,10,00,000 টন। আচ্ছা আচ্ছা কাকা, একটু জানতে চাই যে আলুর দাম একটু বেড়েছে না? আলুর বাজার একটু আলুর বাজার সামান্য বেড়েছে। আপনার এই যে আলু অখাদ্য হয় নদীতে ফেলতেছিল, বুঝলেন? জি। আপনার মতো এরা বিভিন্ন মিডিয়ায় আমি বলছি, আলু খাওয়ান, আলু গরু খাওয়ান, আলু গরু খাওয়ান। আলুর মধ্যে ভিটামিন ডি আছে, আলুর মধ্যে ভিটামিন ডি আছে, গরুর হাড় মোটা হয়, গরুর হাড় মোটা হওয়ার লগে লগে গরু ডেভেলপ হয়, বুঝলেন? যত রকম গোখাদ্য আছে
25 টাকার নিচে কোনো কেজি নাই, একমাত্র আলুই ছিল 7 টাকা 8 টাকা কেজি। আমিও খাওয়াইছি গরুক আলু, আমার ভাই খাওয়াইছে। বাংলাদেশের নারী 15 লাখ টন আলু এই গরু খাওয়াইছে, বুঝলেন। এবং নেপালে কিছু আলু রপ্তানি নেওয়ার কারণে এই যে আলুর দামটা একটু বৃদ্ধি পাইছে। তাতেও যে কস্টিং হয়েছে সেই কস্টিংয়ের পয়সা এখন ওঠে না। আচ্ছা। 18 টাকা 20 টাকা কস্টিং, নতুনটা বেচা হচ্ছে 14 টাকা 12 টাকা, আর পুরানটা বিক্রি হচ্ছে 6 টাকা 7 টাকা 8 টাকা সর্বোচ্চ দাম। আচ্ছা। আলু আলার যে লস হয়েছে, এটা পৃথিবীর নজিরবিহীন লস হয়েছে। আলুওয়ালা, রসুনওয়ালা আচ্ছা। এবং পিঁয়াজওয়ালার লস হতে যাচ্ছে। আবার যদি সরকার কি মন্ত্রণালয় কি কোনো ঘুষখোর অফিসারেরা আবার পেঁয়াজের অনুমতি দিয়ে বইয়ের বিশেষের পেঁয়াজ আমদানি করে, এই ভরা মরশুম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 4 মাস হলেই কৃষকের ভরা মরশুম। বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, আপনার 91টা থানা, 415টা ইউনিয়ন থেকে একযোগে পেঁয়াজ উৎপাদন হয়ে শহরে ঢুকবে। পেঁয়াজের বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে। এর সাথে সাথে ভারতের পেঁয়াজ থাকলে কৃষকেরা হাহাকার ছাড়া, কান্না ছাড়া, আর হালের গরু বেচা ছাড়া, আর ব্যাংকে লোন নেওয়া ছাড়া এই কৃষকেরা আর বাংলার কোথাও ঠান হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এ ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা।